বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আজ বিগত 4 দিন পরে আমার লাইফে এসেছি। আমাকে যারা ভালোবাসেন, আমি সেই ভাইদেরকে বলতে চাই, আমার প্রতি কেউ রাগ করবেন না। আমার মনটা ভালো ছিল না বিধায় আমি লাইভ করতে পারিনি। আজকে লাইভে এসেছি। আমার পরিচয়, আমি জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মোহাম্মদপুর থানার একটি কর্মী। আমার নাম মোহাম্মদ মহসিন। আমার হোম ডিস্ট্রিক্ট ভোলা চরপেশন দুলাহাট বাজার। আমি বিগত 2002 থেকে 3 থেকেই আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবেসে এসেছি এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আদর্শ বুকে ধারণ করেছিলাম এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন আপসন নেত্রী গণতন্ত্রের মা দেশমাতা বেগম খালেদা জিয়ার কে ভালোবেসেই আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সেবায় নিয়োজিত ছিলাম এবং বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের সেবায় নিয়োজিত ছিলাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন বাঁচিয়ে রাখবে আমি বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষের সেবায় নিয়োজিত থাকব এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সেবায় নিয়োজিত থাকব। কিন্তু আজ বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের প্রতি আমার একটি আহ্বান। আপনারা সকলেই জানেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন আপসের নেত্রী গণতন্ত্রের নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষদেরকে এতিম করে এবং একা করে সে আল্লাহর কাছে চলে গিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে বেহেশতে নসিব করে, তাকে জান্নাতবাসী করে। সকল দেশবাসী দোয়া করবেন, তার রুহের মাগফিরাত কামনা করছি। এবং হয়তো আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আজ বড় একা হয়ে গিয়েছেন এবং শুধু আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একা হয়নি। আমাদের বাংলাদেশের জিয়া পরিবারের যে সন্তানেরা এই বাংলাদেশের মাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন। আমরা সকল ভাইরাই এতিম হয়ে গিয়েছি। কিন্তু আজকে গর্বের সাথে বলতে হয় আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া উনি কখনো মিথ্যার কাছে পরাজিত হয়নি, মিথ্যার কাছে মাথা নত করেনি এবং এই বাংলাদেশে সত্যকে জাগিয়ে তুলেছিলেন, সিংহের মতো গর্জন দিয়ে উঠেছিলেন। বাংলাদেশের যে শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, যারা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আদর্শ বুকে ধারণ করেছেন, সেই ভাইদেরকে উনি দুটো কথা বলেছিলেন। একটি হলো বাংলাদেশে প্রত্যেকটি মেহনতি মানুষদেরকে ভালোবাসতে হবে, বাংলাদেশকে ভালোবাসতে হবে এবং আল্লাহর রহমতে আপনারা সকল দেশবাসী দোয়া করবেন আমরা যেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশমাতা আপসের নেত্রী বিপ্লবী নেত্রী এই সত্যকে জাগিয়ে তুলেছিলেন, সত্যর পথে লড়াই করেছিলেন, ন্যায়ের পথে লড়াই করেছিলেন আমাদের সেই আপসের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। আমাদেরকে যেভাবে উনি রেখে গিয়েছেন, ওনার যে স্বপ্ন ছিল বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষদেরকে নিয়ে, আমরা সকল ভাইরাই ইনশাল্লাহ আগামীতে ঐক্যবদ্ধ হয়ে আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের মা দেশমাতা বেগম খালেদা জিয়ার স্বপ্ন এই বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ বাস্তবায়ন করব এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আজ আপনাদেরকে নিয়ে উনি গর্বিত, কারণ আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অনেক স্বপ্ন নিয়ে বাংলাদেশের মাটিতে এসেছিলেন 25শে ডিসেম্বরে এবং ওনার স্বপ্ন ছিল আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবেন ওই নির্দেশনা মেনে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে এবং বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ সকল ভাইদেরকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি স্বপ্ন নিয়ে বাংলাদেশের মাটিতে এসেছিলেন। কিন্তু দুর্ভাগ্য হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের উছিলায়
আমাদের সেই আপসীন নেত্রী, সেই বিপ্লবী নেত্রী সত্যকে জাগিয়ে তুলেছিলেন, সিংহের মতো গর্জে উঠেছিলেন এবং ন্যায়ের কাছে উনি কখনো মিথ্যার কাছে কখনো আপোস করেনি এবং মিথ্যার কাছে কখনো পরাজিত হয়নি। উনি সত্যকে জাগিয়ে তুলেছিলেন, ন্যায়ের পথে চলার জন্য আমাদেরকে সাহস জুগিয়েছিলেন। সেই আপসের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া যে স্বপ্ন ছিল, ওই স্বপ্নই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষদেরকে নিয়ে এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন এবং আমাদের সিনিয়র পার্সন যে লিডাররা আছেন, আপনাদের সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে ইনশাআল্লাহ এগিয়ে নিয়ে যাব এবং আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার স্বপ্ন এই বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পাশে থাকবেন। আপনাদের প্রতি আমাদের এই একটি আহ্বান, আপনারা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দিবেন আপনাদের সেবায় নিয়োজিত থাকার জন্য, বাংলাদেশের সেবায় নিয়োজিত থাকার জন্য এবং আপনাদেরকে নিয়ে, বাংলার জনগণকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাল্লাহ, সেই দোয়া করবেন আপনারা এবং আপনারা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির পাশে থাকবেন। এটাই আপনাদের প্রতি আমাদের আহ্বান। কারণ আমরা জানি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এটা আমাদের একার দল নয়, এটা বাংলাদেশের শ্রমজীবী মানুষের দল, মেহনতি মানুষের দল, আমার শ্রমিক ভাইদের দল, কৃষক ভাইদের দল, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি। তা আমরা স্বপ্ন নিয়েছি এবং বাংলাদেশের সকল ভাইদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে উনি যেভাবে নির্দেশনা দিবেন ওই নির্দেশনা মেনেই ইনশাল্লাহ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো। আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আপসীন নেত্রী, গণতন্ত্রের মা, দেশমাতা বেগম খালেদা জিয়া অমর হোক এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, আমার শ্রমিক ভাইয়েরা, কৃষক ভাইয়েরা, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে সকল নেতৃবৃন্দ ভাইয়েরা, আমার সিনিয়র পার্সন যে লিডাররা আছেন এবং আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইয়েরা আছেন, আমাদের উপদেষ্টা মণ্ডলী ভাইয়েরা, আমার ছাত্র ভাইরা, স্টুডেন্ট ভাইয়েরা, সমন্বয়ক ভাইয়েরা, সকলে জিন্দাবাদ। সকলে ভালো থাকবেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জন্য দোয়া করবেন। আমরা যেন আপনাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি, আপনাদের প্রতি আমাদের এই আশাটি থাকবে। আশা করি আপনারা একবার আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ দিয়ে দেখুন। আপনাদের মনের আশা এবং আপনাদের ভালোবাসা, আপনাদের স্বপ্ন আমাদের বাংলাদেশের জমিনে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ইনশাল্লাহ বাস্তবায়ন করবে এবং আপনাদেরকে নিয়েই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবে। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।